আল্লাহ তাকে হক্কানি আলিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক রাহবার হক হক্কানিয়াতের ঝান্ডাবাহী আলিমে দ্বীন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে নিবেদন করছি। হাফেজ সাহেবের মুখ থেকে সামান্য একটু সংক্ষেপে কিছু তেলাওয়াত শুনি ইনশাআল্লাহ, তারপরে হুজুর বয়ান শুরু করব। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم. ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله. قل الحمد لله بل أكثرهم لا يعقلون. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. ইমদাদুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত
দুই দিন ব্যাপী মহতী মাহফিলের আজকের আখির রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিলের সদস্য করে কবুল মঞ্জুর করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সমাজে এখন ইবাদতের সংখ্যা কম, গুনাহের সংখ্যা বেশি। আবেদের সংখ্যা কম, গুনাহগারের সংখ্যা বেশি। ভালো কাজ করনে ওয়ালা কম, মন্দ কাজ করনে ওয়ালা সরল ভদ্র মানুষ কম, অভদ্র মানুষ বেশি। আপনাদের এলাকা ভিন্ন, আমরা আমাদের ঢাকার এলাকা। এই সব জায়গায় এখন পর্দাওয়ালা মানুষের সংখ্যা কম, বেপর্দাওয়ালা বেশি। নামাজওয়ালা ঘর কম, বেনামাজি ঘর বেশি। ঠিক না? আল্লাহর নাম নেওয়ার মানুষ এখন কম। যে আল্লাহ বিল্লাহ করে, মসজিদে বসে জিকির করে, 5 বেলা জামাতে নামাজ পড়ে, এমন মানুষের সংখ্যা এখন রাতের বেলায় মাঝরাত 11:30 বাজে বসে বয়ান শোনার মানুষ কম, টিভি দেখার মানুষ অনেক বেশি। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত অনলাইনে থাকে, ফেসবুকে থাকে, বিভিন্ন গুনাহের কাজে ব্যস্ত থাকে। এমন মানুষের সংখ্যা এখানে যা আছে তার চেয়ে কম না বেশি? মানুষের ভেতরে এখন পাপের প্রবণতা খুব বেশি, ইবাদত কম। কিছুদিন আগে কাঁচামরিচের দাম হয়েছিল ঢাকায় 1200 টাকা কেজি। আপনারা কিরকম কিনছেন? 400 হ্যাঁ, 600-800, মানে উত্তরবঙ্গ যেখানে মরিচের টাকারি চাষাবাদ, ওইখানে 600 টাকা মানে কি? ঢাকায় 1200 এটা। এই মাইকের আওয়াজ ঠিক করে, কানে আওয়াজ এই পাশে হরণ কি এ পাশে হরণ দাও, কানে দাও, আওয়াজ দাও, শুনি না, ইকো বন্ধ করো। আমাদের ঢাকাতে 1200 টাকা কেজি কাঁচামরিচ। এই কাঁচামরিচের দাম যে বাড়লো, কারণ কি? মার্কেটে কাঁচামরিচ বেশি থাকার কারণে না কমে যাওয়ার কারণে? জোরে আওয়াজ করে বলেন। কাঁচামরিচ ক্রাইসিস শুরু হয়ে গেছে, এই কারণে কাঁচামরিচের কি গেছে? দাম বেড়ে গেছে। সময়টা যেহেতু ইবাদতের ক্রাইসিস, এখন ইবাদত করার মানুষ কম, আল্লাহ ডাকার মানুষ কম, কোরআন তেলাওয়াত করার মানুষ কম, কোরআন শোনার মানুষ কম, ভালো কথা শোনার মানুষ কম, মন্দ আওয়াজ শোনার মানুষ বেশি। সঙ্গত কারণে আপনারা যারা এখানে আসছেন, আজকে আপনাদের ব্যবসা ভালো। যতক্ষণ সময় থাকবেন ব্যবসা বাণিজ্য কি হবে? ইনকাম, নেকি অর্জন বেশি হবে। কারণ এই ফাসাদের জমানায় ইবাদত ক্রাইসিস পয়েন্টে যখন মানুষ পড়ে যাবে, তখন একটা সুন্নতের দাম গলা কাটা শহীদের দর দিয়ে আল্লাহ তাআলা খরিদ করবে। সুবহানাল্লাহ। এটা দামি, মানে এখন তো ক্রাইসিস। সুবহানাল্লাহ। এই কারণে এটা অনেক দামি এবং এটা নেক অন্য সময়ের চেয়ে বেশি। এখন জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের মাটিতে আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলবে এমন কোন জবানি ছিল না। ঠিক না? কিন্তু আশ্চর্য জমানা, এখন আল্লাহু আকবার জোরে বলতে গেলে গলা চাইতে ধরতে চায়। এখন কিন্তু আল্লাহু আকবারের অনেক দাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাসবিহটা জোরে বলাই সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণেই তো দেখেন না, আসামিরা হেলমেট পরেও কয় আল্লাহু আকবার। যে মামুনুল্লাহ সাহেব হেলমেট পরে রাখছে, লাইফ জ্যাকেট পরে রাখছে, মুখের উপরে গ্লাস, এর ভিতরে কয় আল্লাহু আকবার। কারণ কি জানে এই আল্লাহু আকবারের অনেক দাম এখন। কারণ এটা ক্রাইসিস পিরিয়ড চলছে তো। হ্যাঁ, এই কারণে ইবাদতের মূল্য বেশি। এই সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই ঝড় বৃষ্টি বাদলা এরকম একটা প্রতিকূল আবহাওয়ার ভেতরে যে মাহফিলে বসাইছেন, আল্লাহ পাক যে তৌফিক দিতেন আসা, এটা অনেক বড় দামি এক ইবাদত। এই সময় একে তো পরিবেশ ভালো না, আবার প্রতিকূল আবহাওয়া, জমানা ভালো না, আবার আবহাওয়া ভালো না। এই সব ভিতর দিয়ে একটা মাহফিলে বসে থাকা মানে এই মাহফিল হাজার লাখো মাহফিলের চেয়ে অনেক বেশি মূল্যবান। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে কবুল করে নিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই সময়ে ইবাদত করা কঠিন। কেউ যদি 5 বেলা নামাজ পড়তে চায় এটা কঠিন। কারণ 5 বেলা নামাজ কেউ পড়লে এর তিরস্কার করার লোকের অভাব নেই। এই সময় বোরকা পরা কঠিন। বোরকা পড়লে দাদি, চাচি, নানি, মধ্যযুগী এগুলো ডাক করতে দিবে। এমনকি বিশ্রী পরিবেশ এখন যে মুসলিম রমণী বোরকা পরে গেলে বোরকা টান দিয়ে খুলে ফেলার জালেম হাতের আবিষ্কার বাংলাদেশের ইউনিভার্সিটিতে হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে ছাত্রী বোরকা ধরে টানাটানি করে। এইরকম কঠিন অবস্থা। সরকারি আইন আপনারা শুনেছেন, দাড়ি রাখা নিষেধ। নাউজুবিল্লাহ। পুলিশ চাকরি পেতে হলে দাড়ি রাখা দেবে। কতটা কঠিন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء। আল্লাহর নবী বলেন, ইসলাম এক অসহায়ত্ব দিয়ে এর শুরু হয়েছে, আবার ইসলাম এক সময় অসহায় হয়ে যাবে। মুসলমানিত্ব কঠিন হয়ে যাবে, ইমানদারি কঠিন হয়ে যাবে। একটা জমানা ছিল যখন ইমানদারি কঠিন ছিল। আল্লাহর নাম নিলে চতুর্দিক থেকে তাকে আক্রমণ করা হইত। যেমন ইসলামের শুরু যুগে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, উনি গিফার থেকে মক্কায় আসলেন। এসে আল্লাহর রাসূল দারে আরকামে গোপনে মানুষদেরকে দিনের দাওয়াত দেন, দিন শিখান। প্রকাশ্যে দিনের কথা বলার মতো সুযোগ তখন নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে যে কালেমা পড়লেন। আল্লাহর রাসূল কালেমা পড়ার পরে আবু যর গিফারীকে কি বললেন? বললেন যে আবু যর, তুমি যে মুসলমান হয়েছো এটা প্রকাশ করো না, এটাকে গোপন করে রাখো। কারণ এইটা যদি তুমি প্রকাশ করো তো মক্কার জালেমরা তোমার উপরে জুলুম করবে। প্রকাশ করো না। কিন্তু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু উনি এতটাই আবেগওয়ালা যে মাতাফে বাইতুল্লাহ কাবার চত্বরে যায় জোরে করে কালিমায়ে শাহাদাত জোরে জোরে পড়া শুরু করলেন। উনি জোরে জোরে কালেমা পড়া শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে উনি কালেমা পড়তে শুরু করলেন। এই কালেমা পড়ার অপরাধে হযরত আবু যরকে চতুর্দিক থেকে ঘুষি, লাঠি, আক্রমণ
এমন ভাবে করা হইল যে হযরত আবু যর রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাতাফে বাইতুল্লাহতে পড়ে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত আবু যর গিফারির পাশে দাঁড়ায়া তফরত যারা ওনার উপরে আক্রমণ করছে তাদেরকে বললেন, এরে চিনো, গিফার গোত্রের মানুষ, এরে যদি মারো, কিছু যদি হয়ে যায়, তোমাকে মক্কার ব্যবসা নষ্ট হয়ে যাবে। কারণ গিফার এলাকা দিয়ে তোমাদের বাণিজ্যিক কাফেলা যাতায়াত করে, সুতরাং এর উপরে আক্রমণ করো না। কোন রকমে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে হেফাজত করলেন। ইসলামের এতটা দুর্দিন যে কালেমা জোরে পড়তে পারতেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু কালেমা করেছেন, এই অপরাধে ওনাকে শুলিতে চড়াইয়া শহীদ করা হয়েছে। হযরত সুমাইয়া ইসলামের ইতিহাসে এক মহিয়সী নারীর নাম, যিনি ইসলাম গ্রহণ করার অপরাধে ওনাকে প্রকাশ্যে বিবস্ত্র উলঙ্গ করে ওনার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে ওনাকে শহীদ করা হয়েছে। ইসলামের এমন চরম দুর্দিন এক সময় ছিল যখন ইসলামের কথা, দ্বীনের কথা জোরে উচ্চারণ করা যাইত না, এমনকি আল্লাহর নাম জোরে উচ্চারণ করা যাইত না। ইসলাম এরকম এক সংকটময় অবস্থা দিয়ে শুরু হয়েছে। কিন্তু খায়রুল কুরুন নবীজি এমন একটা সমাজ গড়েছিলেন যখন ইসলামের বাইরে চলার মানুষ একজন ছিল না। বিশেষভাবে হযরত উমর যখন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, তখন টোটাল আধা জাহানের ভেতরে গুনাহ করার একটা মানুষ ছিল না। রাতের অন্ধকারে পাপ করার কোন পাপিষ্ঠ ছিল না। মরুভূমির মাঝখানে অপরাধ করার মতো কেউ ছিল না। হযরত উমরের শাসন আমলে ইয়ামান থেকে একটা যুবতী নিয়ে পায়ে হেঁটে 850 মাইল রাস্তা পায়ে হাইটা মদিনায় আসছে। হযরত উমর তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে 850 মাইল পায়ে হাইতে আসলা, রাস্তায় কি তোমার উপরে কোন চোর ডাকাতের আক্রমণ হয়েছে তোমার মাল নেওয়ার জন্য, অথবা কোন দুষ্ট যুবকের সাথে কি রাস্তায় তোমার দেখা হয়েছে যে তোমার সাথে ইফতিজিং করতে চেয়েছে অথবা তোমার দিকে লোভনীয় দৃষ্টি দিয়েছে? এই যুবতী মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি আধার এই 850 মাইল সফর করে আমি যে এই মদিনা পর্যন্ত ইয়ামান থেকে পায়ে হেঁটে আসলাম, আমার মনে হয়েছে আধা এই 850 মাইল রাস্তা আমি মুত্তাকি আল্লাহর মাহবুব বান্দাদের বাজার দিয়ে হেঁটে আসছি। একটা পাপ করার একটা মানুষ গোটা 850 মাইলের ভিতরে ফিরে গেছে। কতটা মুত্তাকি পরহেজগার ছিল ওই সময়ের মানুষ। সেই সমাজটা আল্লাহর রাসূল বলেন পরিবর্তন হইতে হইতে আবার পূর্বের জায়গায় ফেরত যাবে। এমনকি আল্লাহর রাসূল বলেছেন আখিরি জমানা এমন হবে যখন ঈমান সংরক্ষণ করা হাতের তালুতে কয়লা আগুনে রংবারা রাখার চেয়ে অনেক বেশি কঠিন হবে। এরকম একটা সমাজ এক সময় এসে যাবে। ওই সমাজে যখন এই ক্রাইসিস পিরিয়ড চলবে ইমানদারদের, ইসলাম আর মুসলমানিত্বের, ওই সময় ইসলামের কাজ যারা ছোট একটা করবে তার ওই ছোট কাজটা মিজানের পালায় অনেক ওজন যাবে। আশ্চর্য এক হাদিস আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন, একটা সুন্নত মানবা শেষ যুগে একটা সুন্নতের আমল করলে গলা কাটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাদা আল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। কঠিন সময়ে যারা ইসলাম মানবে তারা সকল মুসলিম মুমিন হবে। আবার অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, কঠিন সময়ে যারা দ্বীনের কাজ করবে, সুন্নতের উপরে চলবে, তাদের ছোট আমলে বড় সওয়াব আল্লাহ দিবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আর কম আজ কম একটা সুন্নতের বদলে আল্লাহ তাআলা আখিরি জমানায়, ফাসাদের জমানায় গলা কাটা শহীদের আজর দান করবে। ওই ফাসাদের জমানাটা এখন চলছে। এখন দেখেন না, এখন টুপি দাড়ির উপরে জঙ্গিবাদের আক্রমণ। কেউ টুপি মাথায় দিচ্ছে, পাগড়ি পড়ছে, জুব্বা গায়ে দিচ্ছে, এর একটা সন্ত্রাস। মাদ্রাসাগুলো যেখানে আল্লাহ বিল্লাহ শিখায়, এই যে হাফেজ হোসেন একটা ছেলে, এই বাংলাদেশের যে সকল শিক্ষাঙ্গনে কোটি 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 শত শত কোটি টাকা ব্যয় হয়েছে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, পেরেছে মুসলমানের জন্য একটা হাফেজ উপহার দিতে? পারেনি, পারলো না। হ্যাঁ, পেরেছে নাস্তিকের বাজার উপহার দিতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন নাস্তিকদের মিছিল করে। শাহবাগে নাস্তিকদের মিছিল হয়েছে, নাস্তিকরা হাজার হাজার নাস্তিক একত্রিত হয়েছে। হ্যাঁ, আমাদের দেশীয় শিক্ষাঙ্গন দিয়েছে কি? দিতে নাস্তিকদের বাজার। আসাদ নূর দিয়েছে, আসাদ নূর, কিন্তু আসাদ নূর দিয়েছে যারা রাসূলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, যারা মুসলমানিত্বকে গালি দেয়, যারা মুসলমানের ঘরে জন্মায় নিজের নবীর সমালোচনা করে বেড়ায়, এরকম একটা সমাজ দিয়েছে। হ্যাঁ, এই চান্দা তোলা কওমি মাদ্রাসাগুলো হাফেজ কোরআন উপহার দিয়েছে। যারা কোরআনের হাফেজ, বিশ্ব সম্মান করাইছে আমাদের বাংলাদেশের হাফেজরা। যারা এই কোরআনের হাফেজ, রাত্রিবেলায় তাদের মাদ্রাসায় যাবেন, যায় দেখবেন এরা কোরআন শরীফ পড়ে। ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যাবেন যায় দেখবেন পিচ্ছি পিচ্ছি বলা হয় ওগুলো তাহাজ্জুদ পড়ে। ওদের পকেট চেক করলে পাইবেন মেসওয়াক, পাইবেন তসবিহ, পাইবেন কিছু ব্যাপার। আর এই মুত্তাকি সুন্নতের উপর আমলকারী ছোট ছোট বাচ্চা যেই মাদ্রাসায় লেখাপড়া হয়, এমন এক যুগে আমরা বসবাস করি, এই মাদ্রাসাগুলোকে একটি শ্রেণী আছে, এরা জঙ্গি প্রজনন কেন্দ্র করে। এটার বিরোধিতা উলামায়ে কেরাম করে, সাধারণ পাবলিক শুনে, খালি শুনে, এরা প্রতিবাদ করা জানে না। এই যে বেহাল অবস্থা ধীরে ধীরে আমাদের আসতেছে। তাছাড়া চিন্তা করছেন বাংলাদেশে কতটুকু অবনতি আমাদের হলে আমাদের 90% মুসলমানের দেশে কাদিয়ানীরা ইস্তেমা করার হিম্মত করে। কাদিয়ানী এত কাদিয়ানী করতে হয় বাংলায়, অথচ আশ্চর্য লাগে, দুঃখ লাগে। আপনাদের দুঃখ লাগে কিনা জানি না, আমার খুব দুঃখ লাগে। কি দুঃখ লাগে? যে আমার দেশে ওয়াজ মাহফিল হইতে অনুমতির দরকার হয়, আর কাদিয়ানীদেরকে ইস্তেমা করার অনুমতি এদেশের প্রশাসন দিয়ে দেয়। এরা ইস্তেমাদের ডাক দিল, অনুমতি ছাড়া ডাক দিছে। কতটা ভয়ঙ্কর পরিবেশে আপনি আমি বললে যে আমার সরকার, আপনার সরকার, আপনার আমার প্রশাসন, 90% মুসলমানের প্রশাসন কাদিয়ানী ইস্তেমার পারমিশন দেয়, আর ওয়াজ মাহফিলে দেয় বাধা দেয়। কল্পনা করতে পারবেন এই ভয়ঙ্কর পরিস্থিতি? যদি এগুলোর ব্যাপারে সোচ্চার না হন, তো ওই দিন বেশি দূরে নয়, একটি দল আসবে, এসে বলবে হিন্দুস্তানের মতন, ওরা বলবে এসে কথা যে মসজিদের আজানের মাইক খুলো,
জোরে আজান দিতে পারবেন না। এটা বলবে। অপেক্ষা করুন, এটা বলে ফেলবে। সুতরাং এই জাতি ঘুষ আসার দরকার রয়েছে, ঘুষ আসার দরকার রয়েছে। এটা মুসলমানের মাটি, এটা 90% মুসলমানের মাটি। এই দেশে মুসলমানদের ইসলামের অধঃপতন দেখা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, পারে না। এই দুর্দশা থেকে জাতিকে উঠে আনতে হবে। আমাদের মুসলমানরা এখন মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত। সকালবেলায় নার্সারি স্কুল কায়দা করে চালু করে দিচ্ছে, আর কেজি স্কুল চালু হচ্ছে সকালে। আমাদের সন্তানদের সকালবেলা রুটিন ছিল এরা ভোরবেলায় উঠে মক্তবে যেত, এটা রুটিন ছিল না? এখন ফজরের পরের মক্তব সব বন্ধ। আপনাদের এলাকায় কোন টাইমে চালু আছে জানি না, বন্ধ করেছে। আর আজ থেকে 25 বছর আগের কথা আমি বলছি, 30 বছর আগে মক্তব তো ছিলই। এলাকায় মহল্লায় যেই বেটি, যেই মহিলা কোরআন শরীফ পারত, তার বাড়ির উঠানটা মক্তব ছিল, তার বাড়ির উঠানটা একটা মক্তব ছিল। এলাকার ছেলেরা মেয়েরা তার কাছে যায়, আমরা নিজের চোখে দেখছি এগুলো, তার বাড়িতে মক্তব করতো। আমি আমার ফুফু চাচি খালাদের বাড়িতে যায় দেখছি যে তাদের বাড়িতে উঠানের ভেতরে মক্তব। এতটা ধর্মীয় অনুভূতি মানুষের ভেতরে ছিল, ধর্মের প্রতি দরদ ছিল। মক্তবে যাওয়ার সাথে সাথে তাদেরকে ঈমান শিখানো হইতো, কালেমা শিখানো হইতো। আর এখন নতুন প্রজন্মের মুসলমানরা কালেমা পড়া জানে না, প্রায় 70%। 70% আপনি পাবেন এরা কালেমা উচ্চারণই করা জানে না, উচ্চারণ হয় না তাদের কালেমা। কারণ কি? এদের দ্বীনি বুনিয়াদী শিক্ষাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরা ধর্মীয় বুনিয়াদী শিক্ষা থেকে এরা বঞ্চিত। পক্ষান্তরে একটা সময় ছিল আমাদের প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা ছিল, ধর্মীয় শিক্ষক ছিল। এইটা এখন ধর্ম শিক্ষাটা ঐচ্ছিক, উল্টা দেওয়া হয়েছে। ঢুকেছে কি বিবর্তনবাদ, মানুষ হলে বান্ধব। ঢুকেছে কি যৌনতা, ঢুকেছে সমকামিতা, ঢুকেছে গণতার গল্প, মুহাম্মদুর রাসূলুল্লাহর গল্প খুঁজে পাবেন না এখন। শিক্ষা সিলেবাসের চরম অবনতি ঘটেছে। যে আমার দেশের মুসলমানরা অজু, গোসল, পবিত্রতা, ঈমান, কবরের বিশ্বাস, হাসরের বিশ্বাস, সাধারণ ঈমানগুলোর থেকে আমাদের মুসলিম নতুন প্রজন্ম এখন বঞ্চিত। কি করবেন? খালি মোল্লারে দৌড় দিবেন, বলবে আপনার সন্তানের ঈমান ঠিক করে নাই। এই কোন সময় কি চিন্তা করছেন এই অধঃপতন যে হচ্ছে? যদি সোচ্চার থাকতেন তাহলে মক্তব বন্ধ হইতে দিতেন না। যারা সকালে স্কুল চালু করতে আসে গান্দা দাস হয়ে তাদের বলতেন এটা মুসলমানের গ্রাম, সকালে মক্তবের বাদে স্কুল চালু করবি, তাছাড়া তোর স্কুল বন্ধ করে দিব। এটা বলতেন, আন্দাজ করতেন, আন্দাজ তো করেন নাই। সুকৌশলে দ্বীনহীনতা, ইসলামহীনতা একটা বীজ বপন করে দেওয়া হয়। যে সকল উলামায়ে কেরাম হক কথা কয়, যে সকল উলামায়ে কেরাম জাতিকে সকল বিষয়ে সোচ্চার করে, তাদেরকে হাত করে লাগা জেলে তারাবদ্ধ করে বছরের পর বছর আটকে রাখা হয়। তারা গাড়ি বেড়াইছে, ককটেল বানাইছে, ককটেল ফুটাইছে, বোমা বানাইছে। এরা কি বোমা বানাইছে? খোদ আমার বিরুদ্ধে মামলা হইল যে আমি ককটেল, ভাইতুল মুকাররমের উত্তর দিতে ককটেল মারছি। খোদার কসম আমি ককটেল জীবনে দেখিব, সচক্ষে ককটেল আমি জীবনে দেখিব। আর আমার বিরুদ্ধে মামলা কি? মামলা হইল যে আমি ককটেল মারছি, আলেমরা ককটেল মারছি। নাউজুবিল্লাহ। আলেমরা আজকে জেলখানায়। আর যারা ধারালো অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে হাইতে বেড়ায় আর ঘুরে আর মানুষ কোপায় মারে, এরা
স্বাধীনতার সৈনিক। এইটা হলো আমাদের দিনী অধঃপতন। এই অধঃপতন থেকে কিন্তু উঠতে হবে, ঠিক। কারণ আমাদের সকলার বিচার হবে। কি বলেন? বিচার হবে কি হবে না? কারা কারা মরবেন না তোলেন তো দেখি। ওই মরবো, মরণ সবাই আছে, হিসাবও সবাই আছে। আল্লাহর আদালতে সকলকে দাঁড়াইতে হবে। ঠিক। এই বিচারের দিবস যেটা কায়েম হবে, জিজ্ঞাসাবাদ হবে যে কয়টা ধর্মকর্ম করছ, তখন উত্তর দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়ায়। অবশ্য আমাদের সন্তানদের বিচার দিবসের ঈমান নাই। আমাদের সন্তানরা কবরের আযাব সম্পর্কে জানে না। আমাদের সন্তানরা আল্লাহ তাআলা যে কাহার রূপ লয়ে বিচার করবে আর আমরা যে আসামি হব এটা তারা জানি না। এটা প্রজন্মের সন্তানদের কাছে এখন গল্পের মতন মনে হয়। কবরে সাপ আছে, মৃত্যু আছে, বদামল লইয়া কবরে গেলে কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কবরের মাটি চাপ দিবে, ময়দানে মাহশারে গুনাহ লয়ে দাঁড়াইলে আধার সূর্যের নিচে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে আযাবের ভেতরে এক কঠিন সময় কাটাইতে হবে। এই বিশ্বাস, এই ভয়, এগুলো সব নষ্ট হয়ে গেছে। মুসলিম সন্তানের এখন আর গুনার ডর নাই, কারণ হলো হিসাবের ডর নাই।